আজকে আমি আরজিকর সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে আর কি শেয়ার করব। তোমরা আরজিকরের ঘটনা সকলেই জানো। এই ঘটনা সম্বন্ধিত যে মিছিলটা হয়েছিল 14ই আগস্ট, সেখানে যেরকম মহিলারা সামিল ছিল তার মধ্যে অনেক পুরুষও সামিল ছিল। এবার আমার কথা হলো, যেই পুরুষরা সামিল ছিল তাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত অনেক পুরুষ আছে যারা নাকি এখনো মেয়েদেরকে খারাপ নজরে দেখে, মেয়েদের টোনটিন কাটে, বাড়িতে গিয়ে বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, বউকে মারধর করে। তাহলে তাদের কি এই মিছিলে থাকা কি উচিত ছিল? হয়তো আমার কথাটা অনেক পুরুষের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই কিন্তু বাস্তবতা। এই ঘটনা ঘটার পর, আরজিকর ঘটনা ঘটার পর যেই ঘটনাটা সম্বন্ধিত যা যা আর পরবর্তীতে ঘটছে, তার মধ্যেও কিন্তু আমি আবারও ধর্ষণের কেস শুনেছি। একটা নয়, দুটো। একটা হচ্ছে শিলিগুড়ির এনজিবির আশেপাশে একটা গণধর্ষণের, ওটা তো রীতিমতন আমি খবরও দেখেছি। আর আরেকটাও ঘটেছে এর মধ্যেই এদিক সেদিকের, কিন্তু ওটা আমি প্রপার ভাবে জানি না, সেই কারণে আমি আর কি উল্লেখ করব না। তাহলে এত কিছু ঘটনা ঘটার পরেও এই সমস্ত কিছু কেন হচ্ছে? আমিও তো একটা মেয়ের মা, তাহলে আমি আমার বাচ্চাকে কি করে বাড়ির বাইরে বের করব নির্দ্বিধায়? এইরকম যদি সমাজ চলতে থাকে, দোষীর তো শাস্তি হবেই, এটা আমিও চাই, সবাই চায়। আমার এখন সরকারের কাছে একটাই অনুরোধ, যে যাকে ধরা হয়েছে তাকে যেন তাড়াতাড়ি ফাঁসি দেওয়া না হয়। কারণ আমার মনে হয় এর সাথে আরো মানুষ জড়িত আছে। ঠিক আছে, আমি চাই প্রপার ভাবে ইনভেস্টিগেশন হোক, তারপরে যেন দোষী শাস্তি পায়। কারণ এখন যাকে ধরা হয়েছে সে যদি শাস্তি পেয়ে যায়, জনগণ শান্ত হয়ে যাবে। আর জনগণ যদি শান্ত হয়ে যায়, তাহলে এর সাথে আরো যারা জড়িত তারা কোনোদিনও ধরা পড়বে না। তারা এইভাবেই আরো দোষ করার জন্য আগ্রহী হয়ে পড়বে। সেই কারণে আমি চাই প্রপার ভাবে ইনভেস্টিগেশন হোক, তারপরে আরো যারা এর সাথে জড়িত আছে তারা ধরা পড়ুক, তারপরে যেন সবাই একসাথে শাস্তি পায়। আর এমন শাস্তি পায় যাতে ওই শাস্তি দেখে পরবর্তীতে আরো যাদের এইরকম মানসিকতা, তারা যাতে এক পাও এগোতে সাহস না পায়। তা তোমরা যদি আমার সাথে একমত হয়ে থাকো, তাহলে আমার এই ভিডিওটা এত শেয়ার করো যাতে এটা সবার ঘরে ঘরে গিয়ে পৌঁছায়, আর সবাই যাতে আমার সাথে একমত হয়ে উঠতে পারে। আর এর সাথে যদি আমি কিছু খারাপ কথা বলে থাকি, তাহলে আমার ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। নমস্কার।